গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের ঘনিষ্ঠ আওয়ামী সরকারের পতন ঘটলেও দেশটির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয় বাংলাদেশ। সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ একটি সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সামরিক কর্মকর্তাদের কর্মরত থাকার তথ্য সামনে এসেছে, যা দেশের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি বলেই মনে করছেন বিশ্লেষকরা। সরকারি তত্ত্বাবধানে পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্ষেপে MIST এ কর্মরত রয়েছেন ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর 4 কর্মকর্তা। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী কম্পিউটার সায়েন্স বিভাগে আছেন কর্নেল অরিন্দম চ্যাটার্জি ও লেফটেন্যান্ট কমান্ডার টি গোপীকৃষ্ণ। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর 2 কর্মকর্তা, গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধান্ত শঙ্কর পাটনায়েক ও AN সোমান্না। তবে প্রশ্ন উঠেছে, এই কর্মকর্তারা ঠিক কি চুক্তিতে এসেছেন, তাদের কার্যক্রম কিভাবে তদারকি করা হচ্ছে এবং দেশের স্পর্শকাতর সামরিক তথ্যের নিরাপত্তা কতটা সুনিশ্চিত। সাবেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম মনে করেন, এই উপস্থিতি পূর্ববর্তী সরকারের সময় গোপন চুক্তির অংশ হয়ে থাকতে পারে। MIST মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এবং বিউপির অধিভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে একাডেমিক কার্যক্রম ছাড়াও এর কৌশলগত অবস্থান ও সামরিক সংশ্লিষ্টতা একে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ করে তোলে। ISPR সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামরিক মহলে প্রশ্ন, ভারতের এই উপস্থিতি নিছক একাডেমিক সহযোগিতা নাকি এর আড়ালে চলছে ভিন্ন কিছু। তানভীর আহমেদ, NPB নিউজ।